বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডির জন্য সকলকে স্বাগত। তোমরা যারা ডিএলএড কোর্সে 2025-27 সেকশনে ফর্ম ফিল আপ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে, তোমাদের ইচ্ছে ছিল যে গভর্নমেন্ট থেকে তোমরা ডিএলএড কোর্স করবে এবং তোমরা সেই মেরিট লিস্টের অপেক্ষায় ছিলে। সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। তোমাদের কিন্তু এর আগে একটি নোটিফিকেশান বেরিয়েছিল যে তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, কিন্তু কোনো কারণবশত হয়তো সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল না। তবে আজকে কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কোন জেলা থেকে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের যেই জেলায় মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টটা আমি তোমাদের কাছে সামনে তুলে ধরছি। তোমরা সেই ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টের হলে তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই মেরিট লিস্টটা তোমাদের সামনে তুলে ধরার। প্রথমে তোমাদের সামনে যে মেরিট লিস্টটা আমি খুলেছি সেটা হচ্ছে, দেখো, এইটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে। এটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মুর্শিদাবাদ। এই মেরিট লিস্টটা কিন্তু তোমাদের মুর্শিদাবাদ থেকে প্রকাশিত হয়েছে। এখানে কতজনের নাম প্রকাশিত হয়েছে সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে লেখা রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। দেখো, ক্যাটাগরি অনুযায়ী এখানে জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 28 জনের নাম প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলাতে। ফার্স্ট যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে। তারপরে তোমরা যারা এসসি ক্যাটাগরি থেকে রয়েছে সেখান থেকে কিন্তু 22 জনের নাম প্রকাশিত হয়েছে। যারা এসটি রয়েছে তাদের কিন্তু 6 জনের নাম প্রকাশিত হয়েছে। ওবিসির জন্য 17 জনের নাম। পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3টে নাম প্রকাশিত হয়েছে এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 3টে নাম প্রকাশিত হয়েছে। এবার আমরা লিস্টটা দেখব। এখানে তো ক্যাটাগরি অনুযায়ী কত জনের লিস্ট প্রকাশিত হয়েছে সেই বিষয়টাই জানা গেল। দেখো, এখানে যদি আমরা লিস্টটা দেখি সেখানে কিন্তু দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, যেই নাম্বারটা আছে সেটা দেওয়া রয়েছে। এখানে নাম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ এবং মার্কস কত পেয়েছিল এবং ক্যাটাগরি এবং র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু পরপর এই লিস্টটা প্রকাশিত হয়েছে। এইভাবে তোমাদের দেখতে থাকবে এবং তোমাদের যারা লিস্টে নাম রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে লিস্টটা প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ থেকে, তোমরা এই যে মুর্শিদাবাদের ডায়েটের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গেলেও এই লিস্টটা তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এই লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কবে থেকে ভর্তি হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলেনি, কিন্তু খুব শীঘ্রই তোমাদের সেই ভর্তির তারিখ কিন্তু দিয়ে দেবে। বলতে পারো 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের সেই ভর্তির তারিখ প্রকাশিত হয়ে যাবে। তোমরা ওই ওয়েবসাইট থেকেই কিন্তু জানতে পারবে। দেখো, পরপর সেই নামগুলো দেওয়া রয়েছে, কতজন তোমরা এই প্রথম লিস্টের নামে এসেছো, প্রথম লিস্টে এসেছো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এইভাবে পরপর দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসব পরের যেই ডিস্ট্রিক্টটা, এটা তো মুর্শিদাবাদ হলো, আর কোন ডিস্ট্রিক্টে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখে নিই। তাহলে এই পিডিএফটা আমরা খুলে নেব। দেখো, এবারে আমরা যেই ডিস্ট্রিক্ট বা জেলাটা দেখে নেব সেটা হচ্ছে হাওড়া। তোমরা যারা হাওড়া থেকে এই ডিএলএড কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছো, দেখো আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখো লেখা রয়েছে নোটিফিকেশান ফর অ্যাডমিশন অফ ডিএলএড সেকশন 2025-27। তোমরা যারা 2025-27 সেকশনে এই ফর্মটা ফিল আপ করেছো তাদের কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। দেখো, মেরিট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে, কাদের কাদের নাম রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাবে। এবং এই নোটিশটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, তার আগে আমরা দেখে নেব কবে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। দেখো, 18/9/2025 কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের অ্যাডমিশনের যে লিস্ট সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু সে আগেকার ডিস্ট্রিক্টের মতোই তোমাদের দেওয়া রয়েছে কতজন প্রথম লিস্টে নাম রয়েছে। দেখো, জেনারেল থেকে 10 জন, এসসি থেকে 11 জন, এসটি থেকে 3 জন, ওবিসি থেকে 9 জন এবং পিডাব্লিউডি থেকে 2 জন আর এক্স সার্ভিসম্যান থেকে 1 জন। এটাকে রেগুলার কোর্স এবং 2025-27 সেকশনে মেরিট লিস্টটা আমরা দেখে নেব। আমরা যদি একটু পেছন দিকে স্ক্রল করি, দেখো এখানে আবার এই লিস্টটা দেওয়া রয়েছে এবং এই যে পরে
এখানে অ্যাপ্লিকেশন আইডি, নাম, ডেট অফ বার্থ, মার্কস, ক্যাটাগরি এবং র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের নামগুলো পরপর দেওয়া রয়েছে। এটা চলে গেল তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের। তোমরা যদি এভাবে পরপর যাও, তোমাদের যাদের যাদের নাম প্রকাশিত হয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, এই নামগুলো কিন্তু পরপর এইভাবে দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের জেনারেল লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম দেওয়া রয়েছে, তারপরে এসসি লিস্টে, তারপরে এসটি, তারপরে দেখো তোমাদের রয়েছে পিডাব্লিউডি এবং এক্স সার্ভিস যেই মেরিট লিস্ট, সেখানে কিন্তু তোমাদের এই পরপর নামের লিস্ট দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে নোটিফিকেশনটা রয়েছে উপরে গিয়ে আমরা দেখতে পাবো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে তোমাদের এখানে অ্যাডমিশনের যে ডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখো অ্যাডমিশনের ডেট দিয়ে দিয়েছে 20/9/2025 থেকে 25/9/2025। তোমাদের কিন্তু এই 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে কোনো দিন 11টা থেকে 3টের মধ্যে গিয়েই তোমরা এই অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। এটা কিন্তু অফলাইন একটা অ্যাডমিশন, তোমাদের ইনস্টিটিউশন গিয়ে কিন্তু এই অ্যাডমিশনটা নিতে হবে। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কি নিয়ে যেতে হবে দেখো ওখানে লেখা রয়েছে। তোমাদের নিয়ে যেতে হবে যে অ্যাডমিশনের ফর্মটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে, 3 কপি কালার ফটো নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মার্কশিট, উচ্চ মাধ্যমিকের আধার কার্ড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং এখানে দেখো অ্যাডমিশনের জন্য ফিজ রয়েছে 7,700 টাকা। তোমাদের কিন্তু এটা অফলাইনেই তোমাদের ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হতে হবে। তো তোমরা যারা রয়েছো অবশ্যই এইখানে যারা ভর্তি হতে চাইছো অবশ্যই গিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও, এবং 25 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু সেই অ্যাডমিশনটা হবে। তো আজকে এই দুটো জেলা নিয়ে তোমাদের আলোচনা করলাম। এখানে কিন্তু এই দুটো জেলার মেরিট লিস্ট এখনও পর্যন্ত আমি পেয়েছি। তো তোমরা যেই ডিস্ট্রিক্টে রয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। আমি চেষ্টা করব সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী মেরিট লিস্ট তোমাদের সামনে প্রকাশ করার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা ডিএলএড কোর্স করবে ভাবছিলে 2025-27 সেকশনে এখনও পর্যন্ত কেন মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না, তো সেই অপেক্ষার অবসান ঘটলো। মেরিট লিস্ট প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলায় কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। যাদের এখনও মেরিট লিস্ট প্রকাশিত হয়নি রয়েছে বাকি, খুব তাড়াতাড়ি কিন্তু সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।